সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সকল প্রশংসার মালিককে আল্লাহ, সেই মহান রবের প্রশংসা করি যিনি আমাদের মালিক, হায়াতের মালিক, মৃত্যুর মালিক, রিজিকের বন্দোবস্তকারী, আসমান জমিনের সার্বভৌমত্বের অধিকারী, যিনি আমাদের একমাত্র গন্তব্য, হেদায়েতের একমাত্র উৎস। সেই রবের প্রশংসা করে যিনি তার দেওয়া হেদায়েতের বাণী আল কোরআনের 69 নম্বর সূরা সূরাতুল হাক্কা, 69 নম্বর সূরা সূরাতুল হাক্কা এর প্রথম থেকে আজকের এই দর্শে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। সেজন্য রব্বুল আলামিনের প্রশংসা করে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্বনবী, মানবতার আলোর দিশারি, রাহমাতাল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, যার পরবর্তীতে আর কোনো নবীর আগমন নেই, সে নবীর উপর দুরূদ ও সালাম পড়ি বলেন সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন 69 নম্বর সূরা সূরাতুল হাক্কা এর প্রথমে আমাদেরকে ডাক দিয়ে বলেছেন আল হাক্কা। এটা আল্লাহ রাব্বুল আলামিনের এক শিক্ষা দেওয়ার এক বিশেষ কৌশল। কোরআন শিক্ষা দেওয়ার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো একটা ঘটনাকে, কোনো একটা বিষয়কে অতীব জরুরি হিসাবে আমাদের সামনে উপস্থাপন করেন, তখন প্রথমেই তিনি জিজ্ঞাসা করেন যে এই বিষয়টা, আচ্ছা তোমরা বলো দেখি এই বিষয়টা কি তোমরা জানো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক একই পদ্ধতিতে সাহাবীদেরকে জিজ্ঞেস করতেন, আচ্ছা বলো তো এই ঘটনাটা কি? তখন সাহাবীরা বলতেন যে আল্লাহ এবং তার রাসূল এই সবচেয়ে ভালো জানেন। তেমনি ভাবে এই সূরার প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল হাক্কা। এই যে সামনেই তোমাদের এমন একটা ঘটনা ঘটতেই যাচ্ছে, ঘটবে, অবশ্যই ঘটনা, সেই ঘটনা ঘটবে। মাল হাক্কা, আবার জিজ্ঞেস করতেছেন যে সেই ঘটনাটা কি, যে ঘটনাটা অবশ্যই ঘটবে। ওমা আদরাকা মাল হাক্কা, আপনি কি জানেন সেই ঘটনাটা কি, যে ঘটনাটা ঘটতে যাচ্ছে, সেই ঘটনাটা কি ঘটতেছে? এই সূরার নাম হচ্ছে সূরাতুল হাক্কা। এই সূরার প্রথম শব্দ থেকেই এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল হাক্কা। হাক্কা হচ্ছে কিয়ামত যে হবেই, অবশ্যই হবে এবং এটা ঘটবেই, এই জিনিসটা আমাদেরকে বোঝানো হয়েছে। কিয়ামতকে আল্লাহ রাব্বুল আলামিন আরো কয়েক জায়গায় আল কারিয়া বোঝানো হয়েছে। আবার সূরাতুল ওয়াকিয়াতে ইজা ওয়াকাতিল ওয়াকিয়া, এখানে বলা হয়েছে আল হাক্কা, অবশ্যই ঘটার সেই ঘটনাটা। মাল হাক্কা, সেই ঘটনাটা কি? ওমা আদরাকা মাল হাক্কা, আপনি কি জানেন আল হাক্কাটা কি? সে অবশ্যই ঘটনাটা ঘটবে, সেটা কি? কাযাবাস সামুদ ওয়া আদুম বিল কারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এর আগে তোমাদের পূর্বে সামুদ এবং আদ জাতি ছিল, তারা এই অবশ্যই ঘটে যাওয়া, অবশ্যই ঘটার সেই ঘটনাটা, সেই মহা যেই করাঘাতকারী, যেটা একদম সব কিছু ধ্বংস করে দেবে, পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সেটাকে অস্বীকার করেছিল। ফাআম্মা সামুদ ফাউহলিকু বিত্তাগিয়া, যার কারণে তাদের উপর ধ্বংস অনিবার্য হয়ে গেছে। ফাআম্মা সামুদু, অতঃপর সামুদ জাতি, ফাউহলিকু, তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। বিত্তাগিয়া, এমন এক প্রলয়ঙ্করী এক জড়ের মাধ্যমে, যেটা তাদের উপর আঘাত হানলো, তাদেরকে একদম ধ্বংস করে, খেজুর গাছের গুড়ি যেরকম কেটে ফেলার পরে রাস্তার মধ্যে পড়ে থাকে, তারাও ঠিক এইরকম ভাবে পড়েছিল। ওয়া আম্মা আদ, আল্লাহ বলেন এমনই ভাবে আদ জাতির লোকেরাও
ফাউহলিকু, তারাও ধ্বংস হয়ে গেছে। বিরিহিন, রিহুন শব্দের অর্থ হচ্ছে বাতাস। বিরিহিন সরসরিন, বিরিহিন সরসরিন আতিয়া, এমন এক বাতাস, এমন এক ধ্বংসশীল, এমন এক ঘূর্ণিঝড় যে যা এসে তাদেরকে ধ্বংস করে, নিপতিত করে, তাদেরকে লুটাইয়া দিয়েছে। আল্লাহ বলতেছেন সেই ধ্বংসশীল সেই ঝড় তাদের উপর যে এসেছে সেটা কি? সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়াম, ওই ঝড় যখন তাদের উপর আসছে সেটা টানা হুসুমান, আল্লাহ বলেন এটা অনর্গত, টানা 8 দিন 7 রাত তাদের উপর অতিবাহিত হয়ে গেছে, প্রবাহ হয়ে গেছে, তাদেরকে ধ্বংস করে দিয়েছে। এমন বাতাস তাদেরকে উপড়ে পড়ে আশ্রে আশ্রে নিক্ষেপ করে মেরে ফেলছে। তাদের ঘর বাড়ি সবগুলো ভেঙ্গে চুরে ধ্বংস করে তাদের মাথার উপরে নিক্ষেপ করা হয়েছে। ফাতারাল কওম ফিহা সারআ, ও নবী আপনি কি তাদেরকে দেখতে পেয়েছেন? ফাতারাল কওম, আপনি তাদেরকে দেখতে পান। তাদেরকে যখন আমি ধ্বংস করে দিয়েছি, এখন তাদের অবস্থা হচ্ছে এরকম। ফাতারাল কওম, পুরো জাতির আপনি এখন দেখতে পান। ফিহা সারআ, পুরো জাতির অবস্থা হচ্ছে আপনি দেখবেন তারা লুটায়া পড়েছে। কান্নাহুম আজাজুন নাখলিন খাবিয়া, যেন খেজুর গাছ কেটে ফেলার পরে খেজুর গাছের কাণ্ড যেরকম, যেই গাছটা এরকম সোজা ছিল, গাছ তার উপরে কত ফল ধরত, এই গাছটা এখন মাটির মধ্যে লুটায়া পড়ে অসার হয়ে পড়ে থাকে। এইরকম আদ এবং সামুদ জাতি, তাদের শক্তি সামর্থ্য সব কিছু ধ্বংস হয়েছে, তাদের প্রভাব প্রতিপত্তি ধ্বংস হয়েছে, তাদের সম্পদ কোনো কাজে আসে নাই, তারা এরকম ধ্বংস হয়ে খেজুর গাছের গুড়ির মতো পড়ে আছে। ফাহাল তারা লাহুম মিন বাকিয়াম, এখন কি তাদের কোন জাতির, ওই আদ এবং সামুদ জাতির কোন লোক কি বাকি আছে নাকি? তাদের কথা কেউ বলে পরিচয় দেয় যে আমি আদ জাতির লোক, আমি সামুদ জাতির লোক? কেউ আছে? সব ধ্বংস হয়ে গেছে। কারণ তারা এই মহা সংগঠিত ঘটনা কিয়ামতকে অস্বীকার করেছিল। وجاء فرعون ومن قبله والمؤتفكات بالخاطئة, আল্লাহ বলেন ফেরাউন এবং তাদের পূর্ববর্তী জাতি, তার পূর্ববর্তী জাতিরা, এবং ওই জমিনকে উল্টাইয়া দেওয়া হয়েছে যে এলাকার লোক, ওই উল্টানোবাসী, এরা সবাই এসেছিল, এরা সবাই খাতিয়া বিল খাতিয়া, এরা সবাই এইভাবে অপরাধ করতে করতে আখিরাতকে ভুলে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের বিচারের সম্মুখীন হবে, এটাকে ভুলে গিয়ে তারা অপরাধ করতে করতে অপরাধী হয়ে সাব্যস্ত হয়েছে, যার কারণে এরাও ধ্বংস হয়েছে। فعصوا رسول ربهم فأخذهم أخذة رابية, তাদের কাছে যখন তাদের রবের পক্ষ থেকে হেদায়েতের জন্য, তাদেরকে সতর্ক করার জন্য, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সিরাতুল মুস্তাকিমের পথে প্রদর্শন করার জন্য রসুলদেরকে প্রেরণ করা হয়েছে, তারা এই রসুলদের সাথে অবাধ্য আচরণ করেছে। ফাসাও, রসুলদের সাথে এমন অমান্য, রসুলকে অমান্য করেছে, অবাধ্যতা, রসুলের সবসময় তারা বিরোধিতা করেছে। ফাআখাযাহুম আখাযাতার রাবিয়া, যার ফলে তাদেরকে পাকড়া করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পাকড়াটা হচ্ছে এমন পাকড়াও যে কঠোরভাবে তাদেরকে পাকড়াও করে চারদিক থেকে বেষ্টন করে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। নাউযুবিল্লাহ।
এ হচ্ছে এই সম্প্রদায়গুলো যখন তারা অবাধ্য আচরণ করে, তাদেরকে যেই পথে ডাকা হয়েছিল সত্যের পথে তারা তার বিমুখ হয়ে তারা অবাধ্য আচরণ করেছে। আল্লাহ বলেন ইন্না লাম্মা তাগাল মা, এমনই ভাবে আরো একটা জাতি লাম্মা তাগাল মা, যখন পানি তার, তগা শব্দের অর্থ হচ্ছে সীমা লঙ্ঘন করা, পানি যখন সীমা লঙ্ঘন করেছে, অর্থাৎ আরো একটা জাতিরে আমি ধ্বংস করেছি, তাদের উপর এমন ভাবে পানি প্রেরণ করেছি, পানি তার স্বাভাবিক গতিতে ছিল না, এই পানি মানে এমন উতলায়া উঠে তাদেরকে সবগুলোকে নিঃশেষ করে দিয়েছে। হামালনাকুম ফিল জারিয়া, কিন্তু ওই জাতির মধ্যে আবার কিছু কিছু লোক ইমানদার ছিল, আমি তাদেরকে এই নৌকার মধ্যে আরোহণ করে বাঁচাইয়া দিয়েছি। আর বাকি সবগুলোরে অবাধ্য, অমান্যকারী, কাফের, অস্বীকারী ওই লোকদেরকে আমি সবগুলোকে পানির সাথে নিপতিত করেছি। ওয়ালিনাজআলাহা লাকুম তাযকিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সব ঘটনা হচ্ছে নাজআলা লাকুম, আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি এটা তাযকিরা, এটা একটা উপদেশবাণী হিসাবে, এটা একটা সতর্কীকরণ হিসাবে, এটা তোমাদের জন্য একটা বিশেষ সতর্কী বার্তা হিসাবে তোমাদের কাছে প্রেরণ করেছি, জিকির হিসাবে প্রেরণ করেছি, এটা একটা স্মরণীয় ঘটনা হিসাবে, স্মরণিকা হিসাবে তোমাদের সামনে উপস্থাপন করেছি। ওয়ালিনাজআলাহা লাকুম তাযকিরা ওয়া তা'ইয়াহা উযুনুন ওয়া'ইয়া, আর এই সব কানগুলো শুনে তা যেন সংরক্ষণ করে, তোমরা যেন এটা জানার পরে তোমরা এটা মান্য করো, এই জন্য আমি তোমাদের সামনে বারবার এটা উপস্থাপন করেছি, তোমাদেরকে বলে দিচ্ছি কি করতে হবে তোমাদের। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইজা নুফিকা ফিস সূর, তোমাদের মনে রাখতে হবে ওই আবশ্যম্ভাবী ঘটনাটা আসলে কি। ওই অবশ্যই ঘটনা, যে ঘটনাটা ঘটবে আল হাক কথা, সেটা হচ্ছে ফাইজা নুফিকা ফিস সূর, যখন সিংহায় ফু দেওয়া হবে, বাঁশিতে ফু দেওয়া হবে, যখন ওই ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিযুক্ত ফেরেশতা যখন সিংহায় ফু দিবেন, নাফখাতা ওয়াহিদা, একটা মাত্র প্রথম ফুটা যখন দিবেন, অহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা 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 দাক্কাতা ওয়াহিদা, পুরো পৃথিবী এবং পর্বতমালা সবগুলো নিক্ষিপ্ত হয়ে যাবে। অহুমিলাতিল আরদু ওয়াল জিবাল ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা, এটা এমন জোরে এক ধাক্কা খাবে, এমন জোরে এক আঘাত আনবে, যা চূর্ণ বিচূর্ণ হয়ে সবগুলো এক ফুতে সবগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, গুঁড়া গুঁড়া হয়ে যাবে। ফায়াউমাইযিন ওয়াকাতিল ওয়াকিয়া, সেই দিনেই এই ওয়াকিয়া, এই সংগঠিত বিষয়, এই মহা দুর্ঘটনা, এই প্রলয়ঙ্কারী যেটা পুরো পৃথিবীকে ধ্বংস করে দিবে, সেটাই সেদিন ঘটে যাবে। ওয়ানশাক্কাতিস সামা, আর যে আসমান দেখতেছো মজবুত ভাবে আমি তৈরি করে রেখেছি, লক্ষ কোটি বছর থেকে এটা সংরক্ষিত ছিল, কিন্তু ওই দিন হবে ওয়ানশাক্কাতিস সামা, ওই আকাশটা ভেঙ্গে চুরে খান খান হয়ে যাবে। ফাইহিয়া ইয়াউমাইযি ওয়াহিয়া, সেদিন আর এই মজবুত থাকবে না, এটার ভিত নষ্ট হয়ে যাবে, এটা সেদিন অত্যন্ত দুর্বল হয়ে ভেঙে পড়বে। ওয়াল মালাকু আলা আরজাইহা, হ্যাঁ
ওয়ানশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমাইযিন ওয়াহিয়া, সেদিন আকাশ ভেঙে চুরমার হয়ে চচুর হয়ে সেটা খানখান হয়ে যাবে, আর এটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, দুর্বল হয়ে। ওয়াল মালাকু, আর ফেরেশতারা, ওই ফেরেশতা কুল আলা আরজাইহা, সেটা এক প্রান্তে চলে যাবে, তারা আকাশের এক প্রান্তে গিয়ে অবস্থান করবে। ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াউমাইযিন সামানিয়া, সেদিন আল্লাহর আরশকে 8 জন ফেরেশতা তাদের মাথার উপরে বহন করে এটা নিয়ে যাবে। ইয়াউমাইযিন তু'রাদুনা আলা তাখফা মিনকুম খাফিয়া, সেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে এবং তোমাদের কোনো কিছুই গোপন থাকবে না। তোমরা তোমাদের বর্তমান যে অবস্থায় চলতেছ, যে কর্মে লিপ্ত আছো, মনের ভিতরে যে আশা আকাঙ্ক্ষা অথবা কুমন্ত্রণা রয়েছে, আল্লাহ বলেন কোনো কিছুই সেদিন গোপন থাকবে না, সব কিছু প্রকাশিত হয়ে যাবে। তাহলে যারা ভালো লোক তারা তো আনন্দ পাবে, আর খারাপ লোক তাদের জন্য কি হবে? আল্লাহ বলেন এটাই হচ্ছে আমার পক্ষ থেকে তোমাদের জন্য এক স্মরণিকা। এই কিতাব দিয়ে এই সতর্কী বাণী, এই কিয়ামতের ঘটনা, পূর্বেকার জাতিদের ধ্বংস, পূর্বেকার জাতিদের অবাধ্য আচরণগুলো তোমাদের সামনে উপস্থাপন করেছি, এই জন্য যাতে তোমাদের কানগুলো এটা শুনে তা অনুধাবন করে সে অনুযায়ী তোমাদের নিজেদেরকে পরিচালনা করতে পারে। ফায়াউমাইযিন তু'রাদুন, সেদিন উপস্থিত করা হবে, লা তাখফা মিনকুম, তোমাদের কোনো কিছুই গোপন থাকবে না, খাফিয়া, কোনো কিছুই না, কোনো কিছু, সব কিছু প্রকাশিত হয়ে যাবে। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যারা জান্নাতি হবে, যারা নিজেদের কর্মকে আল্লাহর জন্য পরিচালনা করেছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য যারা কাজ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাম্মা উতিয়া কিতাবাহু বিয়ামিনি, তার ওই আমলনামা, তার ওই জীবনের কর্ম যে লিস্ট আছে, ওই লিস্টটা তার ডান হাতে দিয়ে দেওয়া হবে। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যখন তার ডান হাতে তার কিতাব, তার আমলনামা, তার বায়োগ্রাফি যখন তার দিয়ে দেওয়া হবে, ফায়াকুলু হাউমুল ইকরাউ, ফায়াকুলু হাউমু ইকরাউ কিতাবিয়া, তখন সে খুশিতে লাফাতে থাকবে। যারে দেখবে তারে বলে, এই যে দেখো আমার আমলনামা, এটা পড়ো, দেখো আমি কত ভালো ছিলাম, আমারে আল্লাহ মাফ করবে, আমি এই আমল নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো, আমার অবস্থান অত্যন্ত সুদৃঢ় হবে। কোন কোন তাফসীরকারক বলেন তখন সে তার পরিবারবর্গকে খুঁজে দেখাই দিবে যে দেখো আমি তো আজকে মাপ পাওয়ার জন্য উপযুক্ত হয়ে গেছি, এ হচ্ছে আমার আমলনামা। ফেরেশতাদেরকে বলবে হাউমুকরাউ, এই যে দেখো এটাই হচ্ছে আমার আমলনামা, পড়ো, এটা পড়ো, পড়ে দেখো আমি কি কত ভালো মানুষ, আমি কিন্তু জাহান্নামী নয়, তোমরা ভুল কিন্তু আমার জাহান্নামের দিকে টেনে নিও না। কিতাবিয়া, এই হচ্ছে আমার রেকর্ড। আল্লাহ যেন আমাদেরকে ডান হাতে আমলনামা পাওয়ার তৌফিক দান করেন, আমিন। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, সে সবার কাছে বুক ফুলিয়ে বলবে, জানো আমার কেন ডান হাতে আমলনামা দেওয়া হয়েছে? কারণ আমি আগেই জানতাম আজকের এই দিবসে, এই বিচারের মুহূর্তে আমি তো সম্মুখীন হব আমার রবের, আমি বিচারের সম্মুখীন হব, আমাকে সকল কর্মের জন্য জিজ্ঞাসা করা হবে, সেজন্য আমি আগেই সতর্কীকরণ গ্রহণ করেছি, সতর্ক হয়েছি। আমি কিতাব পড়তাম, কিতাব থেকে আমি শিক্ষা নিতাম, আমি আগেরকার জাতিদের ধ্বংসের কথা জানতাম, সেখান থেকে আমি বুঝতাম যে কিভাবে অবাধ্য আচরণ করার কারণে তারা ধ্বংস হয়েছে। আমি কিন্তু ওদের মতো থাকবো না, আমি নিজেকে চেঞ্জ করে নিয়েছি। তখন সে বলবে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবি, আমি আগেই জানতাম আমি যে হিসাবের সম্মুখীন হব।
আমি যে বিচারের মুহূর্তে, বিচারের ময়দানে আমার আনতে হবে, আসবো আমি। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আল্লাহ বলেন এই ব্যক্তির জীবনটা হবে এরকম, তার জীবনটা, তারে তো আল্লাহ মাফ করবেন, ফলে তার জীবন যাপন করবে সে অত্যন্ত খুশিতে, অত্যন্ত সন্তুষ্টিতে, লাক্সারিক জীবন সে যাপন করবে। এটাই হবে তার জন্য আল্লাহর পক্ষ থেকে এক নিয়ামত। কারণ সে সব সময় ওই বিচারের দিন, ওই হাক্কা, ওই ওয়াকিয়া, ওই কারিয়া, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে বারবার উপস্থাপন করেছেন, সে জানতো যে অবশ্যই সেই ঘটনাটা ঘটবে, সে কিয়ামত ঘটবে, সে বিচারের মুহূর্তে আমাকে নিয়ে আসা হবে। সেজন্য সে সতর্ক ছিল, সে নিজেকে সব সময় পরিশুদ্ধ করেছে, সে নিজেকে সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ানোর জন্য উপযুক্ত করে নিয়েছে। আল্লাহ বলেন তখন তার জীবনটা হবে, সে জীবন যাপন করবে অত্যন্ত খুশি এবং সন্তুষ্টিতে। ফি জান্নাতিন আলিয়া, জান্নাতের উচ্চ মর্যাদায় সে অধিষ্ঠিত হবে। জান্নাতের এমন এমন বাগিচায় সে থাকবে যেখানে তার মর্যাদা সবচেয়ে উন্নত থাকবে, সেই এলাকার রাজা থাকবে। কুতুফুহা দানিয়া, এবার আল্লাহ বলতেছেন ওই জান্নাতের কথা কি বলবো তোমাদেরকে। ওই জান্নাতের যে ফল ফলাদি, এগুলোর থোকা 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 ঝুলতে থাকবে, আর এইগুলো অত্যন্ত তোমাদের কাছে থাকবে, তোমার হাত দিয়ে করা লাগবে না। ওই থোকাই যেন তোমার মুখের সামনে এসে বলে যে একটু খান। কুতুফুহা, সেই ফলগুলোর থোকাগুলো হবে দানিয়া, অত্যন্ত নিকটে, নাগালের কাছে, নাগালেই থাকবে, যেটা আপনি সহজেই ফলগুলো আহরণ করতে পারেন, কোনো কষ্ট হবে না। কুলু ওয়াশরাবু, তাদেরকে বলা হবে খাও, তোমরা পান করো, সব কিছু উপভোগ করো, হানিয়াম, তোমাদের ইচ্ছা মতো, বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, তোমরা খাও পান করো, পরিতুষ্ট হও তোমাদের ইচ্ছা মতো সেই কাজের বিনিময় তোমরা করেছিলে অতীতে। কারণ বিমা আসলামতুম ফিল আইয়ামিল খালিয়া, তোমরা তো আগের জীবনে, তোমাদের ওই সময়ে, দুনিয়ার জীবনে তোমাদের যখন আমি দিয়েছি দুনিয়াতে তোমাদেরকে, তোমরা অত্যন্ত সতর্ক ছিলে, তোমরা নিজেদেরকে সতর্ক রাখছো, তোমরা এইভাবে আজকে তোমরা উপভোগ করতে থাকো, এটা তোমাদের জন্য সব কিছু তোমাদেরকে দিয়ে দেওয়া হলো। সুবহানাল্লাহ। এটা হচ্ছে যার আমলনামার ডান হাতে দিয়ে দেওয়া হবে। কারণ সে কিয়ামতের কথা আগেই জানতো। সে যখন শুনতো, সে যখন কিতাব পড়তো, তার সামনে যখন কিতাব পড়া হতো, অথবা কোনোভাবে কেউ একজন উপস্থাপন করতো, তখন সে সতর্ক হয়ে গেছে। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, কিন্তু যার বাম হাতে আমলনামা চলে আসবে, যার আমলনামা তার বাম হাতে দিয়ে দেওয়া হবে, তার রেকর্ডগুলো, তার বায়োগ্রাফি যখন তার বাম হাতে চলে আসবে, ফায়াকুলু ইয়া লাইতানি, সে বলতে থাকবে হায় হায়, লাম উতা কিতাবিয়া, এই কিতাব যদি, এই রেকর্ড যদি, এই হিসাব যদি, আমার এই জীবনী যদি আমার না দেওয়া হতো আজকে। ডান হাতে দেয় নাই, কিন্তু বাম হাতেও যদি না দিত, তাহলে তো আমি পয়সা দিতাম। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়াম, সে বলতে থাকবে হায় হায়, আমারে যদি আজকে আমলনামা না দিত, যদি আজকে আমি বেঁচে যেতাম। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি তো জানতামই না, আমি বুঝতামই না, আমি স্বীকারই করতাম না, আমি তো তারে বলতামই না, আমি তো হিসাবে নিতাম না, যেই কি হবে আজকে কিয়ামতকে আমি স্বীকার করতাম না, যার কারণে আজকে আমার আমলনামা বাম হাতে চলে এসেছে।
যার কারণে আমার হাত আমলনামা বাম হাতে দিয়ে দেওয়া হয়েছে। আমার তো কি হবে, আমি তো জানতামই না। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আর সে ওই মৃত্যুর সাথে সাথে যদি আমার জীবন শেষ হয়ে যেত, যদি মাটি হয়ে যেতে পারতাম, যদি আজকের এই ময়দানে আমার নিয়ে না আসা হতো, এই বিচারের মুহূর্তে যদি আমার উপস্থাপন এখানে না হতো, আমার আমলনামা যদি না নিয়ে আসা হতো, মৃত্যুর সাথে সাথে কবরেই যদি আমার হিসাব শেষ হয়ে যেত, মা আগনা আন্নি মালিয়াম। আল্লাহ বলেন তার কোনো সম্পদ, প্রভাব, প্রতিপত্তি কোনো কিছুই তার কোনো কাজে আসবে না। মা আগনা আন্নি মালিয়াম, তার সম্পদ তার কোনো কাজেই আসবে না। হালাকা আন্নি সুলতানিহা, তার যত দাপট ছিল, তার যত ক্ষমতা ছিল, তার যত প্রভাব ছিল, সব কিছু ধ্বংস হয়ে যাবে। কোনো কিছুই তার কাজে আসবে না, কোনো কিছু তারে বাঁচাবে না, কোনো কিছুই তারে রক্ষা করতে পারবে না। হালাকা আন্নি সুলতানিয়া খুযূহু ফাগুল্লুহু, তার অবস্থা এমন হবে, তারে বলা হবে এরে ধরো, এরে নিয়ে যাও, জাহান্নামে নিক্ষেপ করো। খুযূহু ফাগুল্লুহু, তারে পাকড়াও করো, তার গলায় বেড়ি পড়াও, তারে জাহান্নামের দিকে টেনে টেনে হিঁচড়ে নিয়ে যাও। সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামে এর নিক্ষেপ করো, জাহান্নামে এর আবাসস্থল, জাহান্নামে এর থাকতে দাও। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ বলেন ওই জাহান্নামীরে, যার বাম হাতে আমলনামা দেওয়া হবে, যে কিয়ামতকে বিশ্বাস করতো না, যে স্বীকার করতো না, যে সতর্কই বানিয়ে আসার পরে সে সতর্ক হলো না, তারা ওই জাহান্নামের মধ্যে নিয়ে ৭০ হাত লম্বা শিকড়ের সাথে বেঁধে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। কেন তারে জাহান্নামে নিক্ষেপ করা হবে, আবার শিকড় দিয়ে বেঁধে দেওয়া হবে? কারণ সে তো রব্বুল আলামিন, মহান আল্লাহকে বিশ্বাস করতো না, মহান আল্লাহর উপর ভরসা করতো না, মহান আল্লাহর উপর তার আস্থা ছিল না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, দুনিয়ায় আমি যে সম্পদ তারে দিয়েছি, এই সম্পদ সে একবারে আটকায় ধরে রাখতো, কখনো কোনো মিসকিন, কোনো অভাবী, কোনো দুর্বল লোকদেরকে সাহায্য করতো না, কোনো খাবার বিতরণ করতো না, মিসকিনদেরকে খাবার দিতে উৎসাহ দিত না। ফালাইসা লাহুল ইয়াউমু ইয়াউমা হাহুনা হামিম, তাই তার জন্য আজ এখানে কোনো বন্ধু থাকবে না, কোনো সহপাঠী থাকবে না, কেউ তারে বাঁচাতে আসবে না, কেউ তারে সাহায্য করতে আসবে না। ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন, তার জন্য কোনো খাবারও থাকবে না, শুধুমাত্র গিসলিন দেওয়া হবে তারে। গিসলিনটা হচ্ছে, তাফসীরকারকরা বলেছেন যে এই কোনো পচনের জায়গা থেকে যেরকম রক্ত ঝরে ঝরে পড়ে, পুজ ঝরে ঝরে পড়ে, এই গিসলিন তারে খাওয়াই দেওয়া হবে। ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন, গিসলিন ছাড়া তার জন্য আর কোনো খাবার থাকবে না। লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, যা এই অপরাধী ছাড়া আর কাউরেই খাওয়ানো হবে না। এই অপরাধীদেরকে আজকে এই খাবার দেওয়া হবে। নাউযুবিল্লাহ।
এটাই হবে তাদের শিক্ষা, এটাই হবে তাদের জন্য শাস্তি, এটাই হবে তাদের জন্য পুরস্কার, এটাই হবে তাদের কর্মের বিনিময়। তাদের কুকর্মের বিনিময় তাদেরকে কুশাস্তি দেওয়া হবে। অপরাধীদেরকে অপরাধের জন্য পাকড়া করা হবে, জাহান্নামে নিক্ষেপ করা হবে, বেঁধে দেওয়া হবে, ফাগুল্লু গলার মধ্যে বেড়ি পরায় দেওয়া হবে। তারপর তাদেরকে কোনো খাবার তো দিবে না, বরং তারা যখন পানি পানি করে চিৎকার করতে থাকবে, তখন এই হামিম আর গিসলিনটারে উত্তপ্ত করে হামিম বানাইয়া তার খাওয়াইতে হবে। কোনো সহপাঠী, কোনো বন্ধু, কোনো অভিভাবক, কোনো সাহায্যকারী কেউ তার অ্যাডভোকেসি করতে আসবে না, কেউ তার পক্ষে রায় দিতে আসবে না, কেউ তার পক্ষে সুপারিশ করতে আসবে না। কারণ সে তো মহান আল্লাহকেই অস্বীকার করেছে, কিয়ামতকে অস্বীকার করেছে, বিচারের দিনকে অস্বীকার করেছে। আর পক্ষান্তরে যে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে জিকির আসার পরে জিকির পেয়ে নিজেকে পরিবর্তন করে আল্লাহর দ্বীনের জন্য উপযুক্ত করে নিয়েছে, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করেছে, সকল কর্মই শুধু ছিল আল্লাহ সন্তুষ্টির জন্য, লোক দেখানোর জন্য নয়, আল্লাহ তার ডান হাতে আমলনামা দিয়ে দিবেন। ওই আমলনামা পেয়ে সে লাফাতে থাকবে, দেখাতে থাকবে, ফেরেশতাদের কাছে গিয়ে বলবে, দেখো দেখো এই হচ্ছে আমার আমলনামা, দেখো আমি কি। কারণ আমি তো আগেই জানতাম এই বিচারের দিন হবে, এই বিচারের দিন আমার উপস্থাপন করা হবে, আমার নিয়ে আসা হবে, এই জন্য আমি সতর্ক হয়েছিলাম, আমি এই জন্য শিক্ষা নিয়েছিলাম, আমি নিজেরে পরিবর্তন করছি, আমি আমার জীবনের সব ভুলগুলো থেকে ফিরে এসে আমি আল্লাহর রাস্তায় নেমে গেছি। এ হচ্ছে আল হাক্কার একটা ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটাই হচ্ছে কিয়ামত, এটাই হচ্ছে বিচারের দিন, এটাই হচ্ছে আবশ্যম্বী সেই ঘটনা যখন ফু দিয়ে সব কিছু ধ্বংস করে দেওয়া হবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ডানপন্থীদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। আমাদের আমলনামা যেন আল্লাহ তার নিজ দয়ায় অনুগ্রহে তার নিজের পক্ষ থেকে আমাদের উপর মায়া করে যেন আমাদের আমলনামা ডান হাতে দিয়ে দেন, সে তৌফিক দান করেন।